আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি পরম আল্লাহ তাআলার কৃপায় সবাই ভালো আছো। লকডাউনে সবাই ভালোভাবে লেখাপড়া করছো তো? আমি গত ক্লাসে তোমাদের টেন্স পড়িয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ক্লাসগুলো তোমাদের করিয়েছি। তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করছো তো? তোমরা যদি প্রথমের অংশগুলো ভালোভাবে না করো, শেষের অংশগুলো ভালোভাবে বুঝতে পারবে না। সো তোমাদের ভালোভাবে করতে হবে। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি যদি সুস্থ থাকি তোমাদের সবগুলো টেন্স খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে আমি পড়াবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থ পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান কি এ সম্পর্কে তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেহেতু প্রেজেন্ট লেখা আছে তার মানে বর্তমান। বর্তমানকালে যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে, অর্থাৎ যে কাজটি একটু আগে সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন বাবা বাড়ি গিয়েছে, মানে বাবা বাড়ি গিয়েছে, হয়তো বা একটু আগে গিয়েছে, হয়তো যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে। যেমন বাবা বাজারে গিয়েছে, কেউ এসে জিজ্ঞাসা করলো যে তোমার বাবা কোথায়? বাবা বাজারে গিয়েছে, তার মানে বাবা বাজারে গিয়েছে বাট এখনো আসেনি। আমি ভাত খেয়েছি, যা আমি একটু আগে খেয়েছি, হয়তো এখনো আমার খিদা লাগেনি। এরকম যে বর্তমানকালে যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে তার ফলাফল এখনো বর্তমান আছে, মানে তার ফলাফলটা এখনো বাকি আছে কিছুটা অংশ, অর্থাৎ এখনো এটা মানে যেমন একটা যে অতীতকালে যেটা হয়ে গিয়েছে অনেক আগে, কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বুঝিয়েছে যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে। তোমরা আমার সাথে সংজ্ঞাটি লিখো। সংজ্ঞা: বর্তমানকালে যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, তার ফলাফল এখনো বর্তমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি কাজটি করেছি, মা রান্না করেছেন, অর্থাৎ যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে। তাহলে আমরা এখন এটার গঠন প্রণালীটা দেখি। গঠন প্রণালীটা কি হবে, অর্থাৎ স্ট্রাকচার। গঠন প্রণালীতে কি আছে দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। বন্ধুরা, সাবজেক্ট কি আমরা আগেও জেনেছি, আবার বলছি, যে কোনো কাজ করে সে হলো সাবজেক্ট। হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্টের পরে বসবে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে তোমাদেরকে বুঝতে হবে। হ্যাভ কোথায় বসবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে বসে হ্যাজ,
আর বাকি সব সময় হ্যাভ বসবে। তোমরা একটু লিখে নাও হ্যাভ হ্যাজ এর ব্যবহার। হ্যাভ হ্যাভ বসবে কোথায়? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের বেলায়। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন প্লুরালের বেলায়, থার্ড পারসন প্লুরালের বেলায় হ্যাভ হবে এবং হ্যাভ হবে। তাহলে হ্যাভ হবে কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের বেলায় কি হবে? হ্যাভ হবে। তাহলে হ্যাজ কোথায় হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাথে কি হবে? হ্যাজ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। বন্ধুরা তোমরা সবাই আমার সাথে একটু লিখে নাও, তাহলে বাসায় প্র্যাকটিস করতে পারবে। তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট যে কোনো কাজ করে সে হলো কি? সাবজেক্ট। সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ হবে। হ্যাভ কোথায় হবে? ফার্স্ট পারসন সিঙ্গুলার অর প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের সাথে হ্যাভ হবে। আর হ্যাজ কোথায় হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাথে হ্যাজ হবে। এবার আমি মুছে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে ফলো করো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এর ব্যবহার। ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব আমরা আগেও বলেছি, এখন আমি আবার বলছি। ভার্বের তিনটি রূপ, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ ভার্বের 3 নং রূপ। এইখানে তোমাদের ভার্বের 3 নং রূপটি ব্যবহৃত হবে। যেমন ডু, ডিড, ডান। যেমন ডান হচ্ছে 3 নাম্বার রূপ, গো, ওয়েন্ট, গন হচ্ছে 3 নাম্বার রূপ। ঠিক একই রকম ভার্বের পাস্ট পার্টিসিপলের পর অবজেক্ট হবে। আমি গঠন প্রণালীটা আবার লিখে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। গঠন প্রণালী, হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নং রূপ। এই 3 নং রূপটা হচ্ছে কি? 3 নং রূপটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই 3 নং রূপটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি ব্র্যাকেটে লিখছি পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাদের। 1 নাম্বার লিখো, মিনা বই পড়েছে। মিনা বই পড়েছে তার মানে কি? মিনা একটু আগে বইটি পড়েছে। তাহলে এখানে সাবজেক্ট কি? মিনা। সাবজেক্ট হচ্ছে মিনা। আচ্ছা, তাহলে মিনা কোন পারসন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? আমরা জানছি যে মিনা হচ্ছে থার্ড পারসন, কারণ মিনা আইও নয়, ইউ নয়, উইও নয়। তাহলে মিনা হচ্ছে আমিও না, তুমিও না, মিনা অন্য কেউ। তো মিনা হচ্ছে থার্ড পারসন। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তার সাথে কি হবে? তার সাথে হ্যাজ হবে। মিনা হ্যাজ। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে পড়া। পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি রিড। তাহলে আমরা একটু জানি যে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মগুলো রিড, রেড। উচ্চারণটা ভিন্ন কিন্তু তোমাদের স্পেলিংটা একই কিন্তু উচ্চারণটা ভিন্ন। রিড, রেড। তাহলে মিনা হ্যাজ রেড বই। তো সাধারণত আমরা একটাই পড়ি, সো বইয়ে লিখতে পারি এ বুক। বাবা বাজারে গিয়েছেন। বাবা
বাজারে গিয়েছেন, গিয়েছেন। তাহলে সাবজেক্ট কে? ফাদার। সাবজেক্ট হচ্ছে ফাদার, ফাদার। ফাদার কোন পার্সন? ফাদার হচ্ছে থার্ড পার্সন এবং ফাদার তো সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হ্যাজ হবে। ফাদার হ্যাজ, ফাদার হ্যাজ। তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে গিয়েছেন। তাহলে গিয়েছেন এটা কি হবে? গো, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। আমরা জানি গো ওয়েন্ট গন, এটা হচ্ছে ভার্বের রূপ। এখানে 3 নং রূপটা কি? 3 নং রূপটা হচ্ছে গন। তাহলে ফাদার হ্যাজ গন, গন টু বাজার। টু বাজার লিখতে পারি অথবা মার্কেটও লিখতে পারি, গন টু বাজারও লিখতে পারি। আমি 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 বই পড়েছি, আমি বই পড়েছি, আমি স্কুলে গিয়েছি, অর্থাৎ ছি, ছ, ছি, ছে, ছেন, ছিলেন। ছে, ছ, ছি, লাস্টে ছে থাকবে, ছ থাকবে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে দাদি কোরআন পাঠ করেছেন অথবা মা কোরআন পাঠ করেছেন। মা কোরআন পাঠ করেছেন। মা কোরআন পাঠ করেছেন মানে মা একটু আগে কোরআন পাঠ করেছেন। এখানে মা, মাদার, তাহলে হবে মা হচ্ছে মাদার, মাদার, তার সাথেও হ্যাজ, মাদার হ্যাজ। পাঠ করা রিড, তাহলে মাদার হ্যাজ রেড দা কোরআন। তারপরে তুমি বাড়ি গিয়েছো, তুমি বাড়ি গিয়েছো, তুমি বাড়ি গিয়েছো। তাহলে ইউ, তুমি ইংরেজি হচ্ছে ইউ। ইউর সাথে কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এইখানে আমরা জানি যে ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে আমরা জানি শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? হ্যাজ হয়। আর সেকেন্ড পার্সনের সাথে তো সবসময় হ্যাভ হবে। তাহলে ইউর সাথে হ্যাভ হবে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। তাহলে গিয়েছো, যাওয়া ইংরেজি কি? গো ওয়েন্ট গন, তাহলে গন, গন টু হোম। বন্ধুরা আমরা এভাবেই ট্রাই করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা এভাবেই ট্রাই করব। আমি এখানে যতগুলো করেছি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স তো 2 রকম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভটা আমরা করেছি অর্থাৎ হ্যাঁ বোধক। আমরা একটু না বোধক করি, যেমন মিনা বই পড়ছে না। যদি এরকম হয়, আমি ইংরেজিগুলো মুছে দিই তোমাদেরকে একটু বোঝানোর জন্য। নেগেটিভ রূপে ভার্বের 3 নং রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এটার সাথে আমরা শুধু নট বসাবো। যখন আমাদের হবে নেগেটিভ রূপের সময় হবে নেগেটিভ। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ রূপটা করব তখন কি হবে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজের সাথে নট বসবে, ভার্বের 3 নং রূপ অবজেক্ট। শুধুমাত্র টু বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে আমরা নট বসাবো। তাহলে মিনা বই পড়ছে, কি হবে? মিনা, মিনা হ্যাজের সাথে শুধু নট, হ্যাজ নট রেড এ বুক, এ বুক। তাহলে আমরা দেখলাম সবকিছু ঠিক আছে, শুধুমাত্র হ্যাজের সাথে অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে কি বসলো? শুধু নট বসলো। বাবা বাজারে গিয়েছে, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে ফাদার, ফাদার, ফাদারের সাথে হলো কি? হ্যাজ, হ্যাজের সাথে শুধুমাত্র নট বসবে, হ্যাজ নট গন টু বাজার, গন টু বাজার অর মার্কেট, বাজার। আচ্ছা, মা কোরআন পাঠ করছে, বাবা সরি, মিনা বই পড়ছে না, মিনা বই পড়ছে না। এখানে আমরা না বোধ করছি, মিনা বই পড়ছে না, মিনা হ্যাজ নট রেড এ বুক। বাবা বাজারে গিয়েছেন না, মা কোরআন পাঠ করছেন না, আর তুমি বাড়ি গিয়েছো না। না বোধক তো না, এগুলো লিখতে হবে।
ফাদার হ্যাজ নট গন টু বাজার, মা কোরআন পাঠ করছেন না, তাহলে সো মাদার 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 হ্যাজ নট রিড কোরআন। সরি, কোরআনের আগে দি বসবে, কারণ পবিত্র ধর্মগ্রন্থের আগে দি বসবে। দি কোরআন, কোরআন। তুমি বাড়ি গিয়েছো না, ইউ হ্যাভ নট গন টু হোম, আচ্ছা, তাহলে এগুলো মুছি। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে যাই, অর্থাৎ প্রশ্নবোধক করতে যাই, তাহলে কি হবে? আমরা একটু এবার ইন্টারোগেটিভটা একটু দেখছি। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক যদি করতে চাই, বাবা কি বাজারে গিয়েছেন? বাবা কি বাজারে গিয়েছেন? বাবা কি বাজারে গিয়েছেন? তাহলে ইন্টারোগেটিভ ফর্মটাতে কি হবে আমরা একটু দেখি। ইন্টারোগেটিভ ফর্মে টু বি ভার্বটা প্রথমে চলে আসবে, সাবজেক্টের আগেই চলে আসবে টু বি ভার্ব। তাহলে আগে আমরা লিখব টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নং রূপ প্লাস অবজেক্ট। লেখার পর আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে বাবা কি বাজারে গিয়েছেন, আমরা প্রথমেই করেছিলাম কি, যখন আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম তখন লিখেছিলাম যে ফাদার হ্যাজ গন টু বাজার, এটা আমরা লিখেছিলাম। এখানে টু বি ভার্বটা কি ছিল? হ্যাজ ছিল, অর্থাৎ সাহায্যকারী ভার্বটা ছিল হ্যাজ। যখন আমরা প্রশ্নবোধক করব, টু বি ভার্বটা চলে আসবে সামনে, হ্যাজ ফাদার টু বি ভার্ব লিখলাম, সাবজেক্ট লিখলাম ভার্ব কি গন। হ্যাজ ফাদার গন টু মার্কেট, অথবা গন টু মার্কেট লিখতে পারি, অথবা বাজার লিখতে পারি। এরপর অবশ্যই প্রশ্নবোধক দিব। টু বি ভার্ব যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তারপর লিখতে পারি মিনা কি বই পড়েছে? মিনা কি বই পড়েছে। এখানে আমরা যখন অ্যাফার্মেটিভ করেছিলাম তখন পড়েছিলাম মিনা বই পড়েছে। তাহলে মিনার সাথে ছিল মিনা হ্যাজ রিড এ বুক। তাহলে এখানে কি হবে? ওই যে হ্যাজ, এটা কি হবে? সামনে চলে আসবে। হ্যাজ মিনা রিড এ বুক। তুমি কি সে কি গান গাইছে? না, সে কি গান গেয়েছে? সে কি গান গেয়েছে? তাহলে আমরা যদি আগে অ্যাফার্মেটিভ করি, সে গান গেয়েছে, তাহলে অ্যাফার্মেটিভটা আগে আমরা একটু দেখি, তাহলে কিভাবে আবার ইন্টারোগেটিভ হলো সেটাও আমরা একটু দেখব। তাহলে সে গান গেয়েছে, কি হবে? she or he has sing sang sung, sing sang sung। তাহলে she has sung তাহলে মিনা কি গান গেয়েছে? তাহলে আমরা এটাকে কি লিখব? has she sung।
ঠিক আছে, তারপর আমরা আরেকটা ফর্ম জানতে পারি ইন্টারোগেটিভ নেগেটিভ। দেখি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ কি হয়। ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভটা কি? অর্থাৎ প্রশ্নবোধকও থাকবে, না বোধকও থাকবে। তাহলে যেখানে প্রশ্নবোধকও থাকবে আবার না বোধকও থাকবে। যেমন আমরা সে কি গান গাইছে না, তুমি কি বই পড়, সে কি গান না, তুমি কি বই পড়েছো, বাবা কি বাজারে গিয়েছে না, সে কি আমরা একটু লিখি, তুমি কি বই পড়েছিলে না, তুমি কি বই পড়ছিলে না, যেমন এখানে যখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব তখন সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট আগে হবে না, প্রথমে টু বি ভার্ব হবে, টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের 3 নং, প্লাস অবজেক্ট, টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। তাহলে তুমি কি বই পড়ছিলে না, তাহলে আমরা এখানে কিও বলেছে আবার নাও বলেছে, এখানে ইন্টারোগেটিভও আছে নেগেটিভও আছে। তাহলে কি হবে? তাহলে আগে আমাকে চিন্তা করতে হবে তুমি বই পড়েছো, তাহলে ইউ হ্যাভ read a book, you have read a book। তাহলে আমরা যদি টু বি ভার্বটাকে সামনে নিয়ে যাই তাহলে হবে কি হ্যাভ এর পরে হ্যাভ ইউ সাথে নট, হ্যাভ ইউ নট read a book, এরপরে এটা প্রশ্নবোধক থাকবে এখানে, read a book। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস প্রায় শেষ প্রান্তে, আমি তোমাদের কয়েকটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে, তা না হলে তোমরা গ্রামার বুঝতে পারবে না। আমি ভাত খেয়েছি, বাবা মাঠে কাজ করেছেন, তুমি খেলা করেছো, সে বিদ্যালয়ে গিয়েছে, তারা বাড়ির কাজ করেছে, বন্ধুরা তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, গ্রামার যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে বুঝতে পারবে না। তো আজকের জন্য এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।